হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটার্সের লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। এই প্রজেক্টটিতে আমরা বাইরের রিকোয়ারমেন্টসটা দেখব, তারপর কত বাজেট, কত লিডস আমরা বের করব এটা জানবো, অ্যান্ড কিভাবে আমরা এই লিডসগুলো বের করতে পারি, অর্থাৎ কোন মাধ্যমে আমরা সার্চ করব। আমরা কি গুগলে সার্চ করব, নাকি লিঙ্কডইনে, নাকি অ্যাপোলো, মানে যেসব মাধ্যমে আমরা কাজ করে থাকি কোনটা বেটার হবে এইটা আমি আপনাদেরকে দেখাবো, এবং দুইটা লিডস আমি বের করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের কাজ যখন পাবেন তখন সহজেই করতে পারবেন। ওকে, সো আপনারা যারা লিড জেনারেশনে কাজ করতে চাচ্ছেন ফাইবার মার্কেট প্লেসে বা আপওয়ার্কে, সো অবশ্যই এই ধরনের লাইভ প্রজেক্টগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং অবভিয়াসলি এই ধরনের প্রজেক্ট আপনি দেখার পরে আপনি নিজে প্র্যাকটিস করে লিডস বের করবেন। আদারওয়াইজ আপনি যদি শুধু ভিডিও দেখে রেখে দেন তাহলে কিন্তু আপনি এই ধরনের স্কিলটা অর্জন করতে পারবেন না। আপনি কাজ করতে গিয়ে তখন আপনি অনেক হতাশ হবেন, কারণ হচ্ছে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। সো অবশ্যই প্র্যাকটিস করবেন। আপনাদের জন্য একটা প্লেলিস্ট আছে, অ্যারাউন্ড 90+ আপনারা ভিডিওস সেখানে পাবেন, অর্থাৎ সকল লিড জেনারেশন লাইভ প্রজেক্ট নিয়ে। অ্যান্ড অ্যানাদার একটা প্লেলিস্ট আছে ডাটা এন্ট্রি নিয়ে, আপনারা ডাটা এন্ট্রি নিয়েও প্লেলিস্টের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ক্যাটাগরির উপরে অনেক কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি চলে যাচ্ছে আমরা এখন আমাদের প্রজেক্টে। আমি এখন আছি পাওয়ারফুল টিউটার্সের ফেসবুক ইনবক্সে, অ্যান্ড এই প্রজেক্টটি পেয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স জুনায়েদ হোসেন ভাই। সো জুনায়েদ হোসেন ভাই প্রজেক্টটি পাওয়ার পর উনি রিকোয়ারমেন্টসটা আমাকে ইনবক্স করে, এবং ওনার সাজেশন দরকার ছিল, দ্যাটস ওয়াই উনি বলে যে ভাইয়া ডিরেক্ট অর্ডার প্লেস করছে, অর্থাৎ বায়ার ওনাকে ডিরেক্ট অর্ডার প্লেস করছে। অর্ডারটি হচ্ছে 50 লিড লাগবে, সাজেশন দিবেন ভাইয়া। সো আমি বললাম যে ডিটেল দেন, কত ডলারের প্রজেক্ট। উনি বলল $15। ডিটেলস আর কিছু দেয় নাই। ওকে, সো অ্যাকচুয়ালি উনি যে ডিটেলসের কথা বললাম অর্থাৎ রিকোয়ারমেন্টস, এটা কিন্তু ফার্স্ট উনি এখানে স্ক্রিনশট দিয়েছে অর্থাৎ। সো রিকোয়ারমেন্টসটা আমরা অ্যানালাইসিস করে কাজটা শুরু করব। তার পূর্বে অনেকেই ভাবতে পারেন যে 50 লিডস তারপরে $15, হ্যাঁ ছোট একটা প্রজেক্ট। আসলে ছোট হলেও কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওনাকে কিন্তু বায়ার ডিরেক্ট অর্ডার করেছে। সো অ্যাজ এ নিউ সেলার হিসেবে বায়ার যখন ডিরেক্ট অর্ডার করে, সো এটা ডাজেন্ট ম্যাটার যে আপনার $5 অথবা $15 অথবা হচ্ছে $1500, যেটাই হোক। সো কাজটাই হচ্ছে বড় কথা। আর যেহেতু রিকোয়ারমেন্টসটা আমাদের জন্য সবার জন্য ইম্পর্টেন্ট, সো আমরা রিকোয়ারমেন্টসের দিকে চলে যাচ্ছি। সো আমরা একটা ইমেজটার উপরে ক্লিক করে দেখি আসলে কি আছে এখানে। সো ঠিক বায়ার যেভাবে ওনাকে দিয়েছে উনি এইভাবেই আসলে ইমেজটা আমাদেরকে পাঠিয়েছে স্ক্রিনশট দিয়ে। এখানে আছে যে স্যাডলারি স্টোর্স, ট্যাক স্টোর্স, এগ্রিকালচার স্টোর্স। তার মানে আমরা তিনটা নিশ এখানে পাচ্ছি, তিনটা ক্যাটাগরির উপরে আমরা পাচ্ছি। একটা হচ্ছে স্যাডলার, তারপরে ট্যাক, এগ্রিকালচার। তো এইটা আমরা সবাই বুঝতে পেরেছি যে এগ্রিকালচার স্টোর্স। আর এই দুটো আমরা বুঝতে পারিনি, এই দুটো নিয়ে আমরা কিভাবে আমরা জানবো যে আসলে এইগুলো কি, এটা আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা যারা নতুন কাজ করছেন, আপনারা যখন কোনো অর্ডার পাবেন, সো অর্ডারটা পেয়ে আসলে আপনারা এত তাড়াহুড়ো করবেন না, বা আপনি অত সিরিয়াস বা নার্ভাস হয়ে যাবেন না। ওকে, ঠান্ডা মাথায় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে এই যে রিকোয়ারমেন্টসগুলো বায়ার দিচ্ছে, এই যে নিশ বা ক্যাটাগরি, এই বিষয়গুলো কি, এটা আপনাকে আগে জানতে হবে, মানে বাংলা ভাষায় বুঝতে হবে এক কথায়। যেমনটা হচ্ছে যে এগ্রিকালচার স্টোর্স, এটা আমরা সবাই জানি, বুঝতে পারি। এই দুটো আমরা জানি না, তা এই দুটো কিভাবে জানবো? এই দুটো আমাদেরকে গুগল থেকে জানতে হবে। ওকে, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। নেক্সট হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া, কানাডা। সো কানাডার একটা প্রভিন্স হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া, এটা আপনারা অনেকেই জানেন। সো এটা হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন। ওকে, আর আমাদের টার্গেটেড পার্সন বের করতে হবে, মানে কাকে বের করতে হবে, ম্যানেজারকে বের করতে হবে। এবং সুন্দর করে বায়ার এখানে একটা স্যাম্পল ওয়েবসাইট দিয়ে দিয়েছে যে আসলে এই ধরনের ওয়েবসাইটগুলো উনি চাচ্ছে। ওকে, যেমন প্লিজ সি মাই ওয়েবসাইট টু সি মাই প্রোডাক্ট। তো এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট। সো বেসিক্যালি উনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে। সো মোটামুটিভাবে আমরা একটা আইডিয়া কিন্তু এখানে পেয়েছি। সো আমাদেরকে ব্রিটিশ কলম্বিয়া, কানাডা থেকে আমাদেরকে ম্যানেজার বের করতে হবে, যারা হচ্ছে স্যাডলারি স্টোর, তারপর ট্যাক স্টোর্স এবং এগ্রিকালচার স্টোর্স, এই তিনটা ক্যাটাগরিতে। ওকে, সো আমরা যারা হচ্ছে জানি না যে এই দুটা জিনিস কি, তো এই পার্টটা হচ্ছে তাদের জন্য, যে কিভাবে আপনারা বুঝবেন যখন এই ধরনের আপনাদেরকে দিবে আর কি। তো পরে ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে ওইগুলো অবশ্যই আমাকে একটু টেক্সট আকারে দিতে, কারণ হচ্ছে আমি ওইগুলো কপি পেস্ট করতে হবে আমাকে। ওকে, সো আপনারা যখন এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস দিবেন, অবভিয়াসলি আপনারা ইমেজও দিবেন, অবশ্যই সাথে সাথে এই ধরনের কিন্তু টেক্সট আকারে দিবেন, অর্থাৎ বায়ার যেটা আপনাকে দিয়েছে, জুনায়েদ ভাই সুন্দরভাবে এখানে কিন্তু আমাকে টেক্সট আকারে দিয়েছে। ওকে, আমি সহজে এখানে ওয়েবসাইটটা ভিজিট করতে পারলাম। তো ওয়েবসাইটটা ফার্স্ট অফ অল আমি একটু ভিজিট করে দেখে আসি। তো ওয়েবসাইটে আসার পর যে বিষয়টা আমি এখানে লক্ষ্য করলাম যে
ওনার যে ওয়েবসাইট এবং ওনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা হচ্ছে বেসিক্যালি হর্স রিলেটেড। যত স্টোর আছে, মানে যত ধরনের তাদের প্রোডাক্ট আছে, অ্যাক্সেসরিজ আছে, আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন এখানে। তাদের বিভিন্ন হ্যাট আছে, ক্যাপ আছে, তারপরে এই যে সো এই রিলেটেড প্রোডাক্ট আর কি। সো এটাই নিয়ে হচ্ছে ওনার বিজনেস। ওকে, তো আশা করি বাকি যে নিশগুলো আছে আমার মনে হয় উনি এটাই মেনশন করেছে, যেমন স্যাডলারি স্টোর্স। সো আমরা যেটা করব, সরাসরি এই স্যাডলারি স্টোর্সটা আমি এখান থেকে রাইট মাউস করে আমি সার্চ গুগল ফর স্যাডলারি স্টোর্সে ক্লিক করলাম। এখন এইখানে আমাকে দেখতে হবে যে কি আসে এইখানে কিন্তু আমি কোনো কিছু ইনফরমেশন আমি বুঝছি না, মানে কোনো কিছু আসছে না। তো এখন আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে সরাসরি ইমেজেসে ক্লিক করব। সো ইমেজেসে ক্লিক করার পর আমি কিন্তু বুঝতে পেরেছি বা আমি বুঝতে শুরু করেছি যে এই যে বিষয়গুলো আছে সব কিছুই হচ্ছে মোটামুটি ধরনের যারা ঘোড়া নিয়ে আসলে তাদের কারবার, যাদের এই হর্স ফার্ম আছে বা যারা শখের বশে এই ধরনের ঘোড়া পালে, তাদের অনেক কিছু দরকার হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি তাদের বুট আছে, বিভিন্ন ধরনের বুট, ওকে, যারা ঘোড়া চড়তে পছন্দ করে, এবং বেসিক্যালি এই ধরনের প্রোডাক্টই হচ্ছে তাদের। তো এটাই হচ্ছে আসলে স্যাডলার এই স্টোর বলা হয় এটাকে। আপনারা দেখতে পাচ্ছেন স্যাডলারি স্টোর, অধিকাংশটা এই প্রোডাক্টটা হচ্ছে স্যাডলারি স্টোর, দেখবেন আপনি প্রত্যেকটা। ওকে, এই যে ঘোড়ার বসার জন্য যে ইয়েটা লাগে, ওটা কাপড়টা লাগে আর কি, যাই বলে। সো এই ধরনের বিষয়গুলো এখানে আছে, এই যে দেখতে পাচ্ছি আমরা। সো মোটামুটি এটা আমরা কনফার্ম হলাম যে এই হর্স রিলেটেড যত আইটেম আছে এই ধরনেরই। তো স্যাডলারি স্টোর আমরা বুঝতে পারলাম। ওকে, এটা আমার আর গুগল ট্রান্সলেট করার দরকার নেই, আমি বুঝতে পারলেই হচ্ছে। এরপর আমি অ্যানাদার একটা যাচ্ছি, এটা হচ্ছে ট্যাক স্টোর্স। এটাও আপনারা আমি এটা ইমেজেসে ক্লিক করব। সো আপনারা যেটা বুঝবেন না সরাসরি ইমেজেসে ক্লিক করবেন। সো সিমিলার এখানেও আমরা দেখতে পাচ্ছি সেম কাইন্ডের প্রোডাক্ট এখানে কিন্তু আছে, এই যে বিভিন্ন দড়ি আছে। সো এটা হচ্ছে ট্যাক বলে আর কি, এই যে বিভিন্ন রশি টাইপের যেগুলো বিষয়গুলো থাকে এখানে। সো এগুলো আসলে আমি হয়তো বাংলা ভাষায় আপনাদেরকে ওইভাবে সুন্দরভাবে আমি বোঝাতে পারছি না, বাট আমি যেভাবে বুঝছি আমার মনে হয় আপনারাও এইভাবেই বুঝতে পারছেন। ওকে, আমাদের এত সুন্দর করে নাম বলার দরকার নেই, মোটামুটি আমরা বুঝতে পারছি। ওকে, এই যে মানে দড়ি এক কথায়। সো এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম। সো এরপর আমাদের কাজটা শুরু হবে যে এই দুটো জিনিস আমাদেরকে বের করতে হবে। আমরা বুঝতে পেরেছি যে বাইরের এই ধরনের বিজনেস আছে, এখন সে ওই ধরনের বিজনেস তাদের সাথে করতে চাচ্ছে, দ্যাটস ওয়াই তাদের লিডস তার দরকার। এখন আমাদের কাজটা শুরু হবে যে আমরা এটা কিভাবে কাজটা শুরু করব। ফার্স্ট অফ অল যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে এই ধরনের সুন্দর একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। সো আপনি এখানে সুন্দর করে আপনার নাম দিতে পারেন, বায়ার যেভাবে আপনাকে দিবে এইভাবে নাম দিতে পারেন। আমি জাস্ট 50 লিডসের একটা নাম এখানে দিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বায়ার মেনশন করেনি যে তার কোন কোন ধরনের ইনফরমেশন লাগবে। সো নর্মালি যেটা লাগে সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ওয়েবসাইট, লিঙ্কডইন, ফোন নাম্বার লাগতে পারে ওয়েবসাইটের, এটা লাগতে পারে। সো এই ধরনের বেসিক বিষয়গুলোই লাগে। ওকে, সো আমি আপনাদেরকে জাস্ট এই কয়েকটা জিনিস আমি দেখাবো এবং 2টা লিডস আমি বের করব। সো এই ধরনের আপনারা শীট সুন্দরভাবে একটা ক্রিয়েট করবেন। অনেকে আপনারা যেটা করেন বিভিন্ন ধরনের কালার করেন। সো এইসব কালার করার দরকার নেই আপনার, আপনি সিম্পল রাখবেন এইগুলা। হ্যাঁ, এগুলো একদম সিম্পল রাখবেন। আপনি যেটা কাজ করতে পারেন, আপনি উপরে যেটা আছে এইটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এইভাবে কালার করে টেক্সটটাকে আপনি হোয়াইট করে দিবেন, যেটা নর্মালি আমি করে থাকি। আমার বিভিন্ন লাইভ প্রজেক্টে দেখবেন প্রত্যেকটা হচ্ছে এই ধরনেরই স্টাইল দেওয়া আর কি। আর এটা আমি যেটা করে থাকি, আমি নর্মালি এটা এখান থেকে রোটা হচ্ছে ফিক্সড করে দিই, এই যে ফ্রিজ আপ টু রো 1। অর্থাৎ আমি যদি এখন স্ক্রল করে নিচে যাই তখন আমার এই রোটা কিন্তু ফিক্সড থাকবে, এটা সুবিধা হয়। যেমন আমি এখন 102 নম্বরে লিডস রাখবো। ওকে, সো এটা সুবিধা হয়। আর আমি যদি এটা চেঞ্জ করে ফেলি, অর্থাৎ এটা যদি আনফ্রিজ করে দিই, ঠিক আছে, তখন দেখবেন যে আমি স্ক্রল করে যখন নিচে চলে আসছি এটা কিন্তু নাই, উপরে এটা কিন্তু নাই। সো বারবার আমাকে দেখতে হয় যে কোন ফিল্ডে কোনটা রাখছি। হ্যাঁ, এটা কিন্তু মানে একটা ঝামেলা। সো দ্যাটস ওয়াই আপনারাও এই ধরনের এই প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, এটা প্র্যাকটিসটা করবেন কারণ আপনার কাজের জন্য এটা হেল্প করবে। সো এরপর আমাদের কাজটা শুরু হবে, যে ইম্পর্টেন্ট কাজ, আমাদেরকে লিডস খুঁজে বের করতে হবে। অবশ্যই গুগলে সার্চ দেব, আমি সহজ যেটা সেটাই আপনাদেরকে দেখাবো। তাই এছাড়াও আপনারা লিঙ্কডইনে সার্চ করতে পারেন, অ্যাপোলোতে সার্চ করতে পারেন। সো আপনারা একটা সার্চ দেখতে পাচ্ছেন এখানে, আমি অলরেডি বের করে রেখেছি আপনাদের জন্য। সো এটাকে সার্চ স্ট্রিং বলে, অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, এই ফুল একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করলাম, এটা হচ্ছে সার্চ স্ট্রিং। অনেক সময় আপনাদের সাথে যখন কনভারসেশন হয় তখন কিন্তু অনেকেই আমি এই ধরনের সার্চ স্ট্রিং আমি প্রোভাইড করি।
আমি বলি যে এইভাবে সার্চ করেন। সো আমি এটা সার্চ দিয়েছি কিভাবে, আমি সার্চ দিয়েছি বায়ার যেহেতু বলেছে যে স্যাডলারি স্টোর, তো আমি প্রথমেই নিয়েছি স্যাডলারি স্টোর। ওকে, তারপরে দিয়েছি ম্যানেজার, অর্থাৎ আমি চাচ্ছি স্যাডলারি স্টোরের যে ম্যানেজার আছে, তারপরে লিঙ্কডইন, তার লিঙ্কডইনটা আর লোকেশনটা আছে ইন ব্রিটিশ কলম্বিয়া, ইউনাইটেড কিংডম। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই সার্চটা যখন আমি করলাম 38 রেজাল্টস কিন্তু এখানে চলে আসছে। রিমেম্বার দ্যাট আমাদের কিন্তু 50 লিডস দরকার। তো এখান থেকে 38, তো 38 এইখানে আসছে। তো এখান থেকে আমি ধরে নিলাম হয়তো আমি 50% পাবো, আমি 15টা পাবো অথবা 10টা পাবো। এখানে যে পার্সনগুলো আছে আপনি দেখতেই পাচ্ছেন তাদের নাম আছে, এবং সিএ, এই সিএ হচ্ছে সব কিছু কিন্তু ক্যানাডা, এটা নিয়ে কোনো ডাউট নেই যেটা আসলে ক্যানাডার কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্টোর ম্যানেজার আছে, লেখা আছে স্টোর ম্যানেজার। সো এটা আমরা ওপেন করব, ওপেন করে দেখব যে আসলে সব কিছু ঠিক আছে কিনা, তারপরে তাদের লোকেশন ঠিক আছে কিনা। তারপর সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি বিজনেস ওনার। তো বেসিক্যালি আমাদের ওনার দরকার নেই, বাট একটা জিনিস আমরা লক্ষ্য করবেন, যখন আপনি সার্চ করবেন তখন নিচেই দেখবেন যে কিছু হচ্ছে এই ট্যাগ লাইনে চলে আসে আর কি, মেটাডাটা টাইপের। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার অথবা ম্যানেজার। সো আপনারা অনেকেই দেখবেন কি যে ওনার, এটা দেখে এটা আপনি আর ওপেন করবেন না, কিন্তু না, এটা আমাদেরকে ওপেন করতে হবে, কারণ হচ্ছে আপনাকে সব কিছু লক্ষ্য রাখতে হবে। এইখানেও আপনাকে দেখতে হবে তো উনি অ্যাজ এ ওনার এবং ম্যানেজার উভয়, তো একজন হতেই পারে, একজন ওনার এবং ম্যানেজার সেম হতেই পারে, সে নিজেই দোকান চালায়, নিজে ব্যবসা করে, সেই ম্যানেজার সেই ওনার হতে পারে। তারপর জেনারেল ম্যানেজার, এটা আমরা অলরেডি আমি ওপেন করে রেখেছি মেবি। ক্রিয়েটিভ ডিরেক্টর দেখতে পাচ্ছি, ডিরেক্টর আমাদের দরকার নেই, এটা হচ্ছে জেনারেল ম্যানেজার। তারপর ইনি হচ্ছে জেনারেল ম্যানেজার বা স্টোর ম্যানেজার আমরা যেটা চাচ্ছি। তো জেনারেল ম্যানেজার মানে মোটামুটি ভালোই লিডস আপনি পাবেন এখান থেকে। রিটেল ম্যানেজার, সো আমি এখান থেকে কয়েকটা বের করেছি। বের করার পর ফার্স্ট অফ অল আমাদের এখানে কোনো কন্ডিশন নাই, আমাদের যে অন্যান্য ই কমার্সের ক্ষেত্রে যে ধরনের কন্ডিশন থাকে বিভিন্ন ক্ষেত্রে, তো এটা আমাদের সিম্পল। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি এই প্রোফাইলটা ভিজিট করব এবং দেখব আসলে। তো এটা আমরা দেখতে পাচ্ছি স্টোর ম্যানেজার। সো এই প্রোফাইলটাতে সব কিছু ঠিক আছে, বাট আমি এই প্রোফাইলটা নিব না, কারণটা হচ্ছে যে আমি যেহেতু ফ্রি মেথডে ইমেল বের করব, আর অবভিয়াসলি আমি কেন্ডো দিয়ে বের করব, সো এখানে কিন্তু তার ইমেলটা পাচ্ছে না। হ্যাঁ, আমি চাইলে অন্যান্য আরও টুলস আমি ব্যবহার করতে পারি। সো আপনারা যারা লিড জেনারেশনে কাজ করছেন অবভিয়াসলি টুলসের ব্যবহারটা শিখবেন। এই টুলসের ব্যবহারটা আপনার শেখা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি টুল ছাড়া আসলে এইভাবে ইমেলটা বের করতে পারবেন না, সেটা নেম টু ইমেল হোক আর যে ধরনের টুলস হোক। সো টুলসের একটা প্লে লিস্ট আছে, আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, আপনারা লিড জেনারেশনের ওই টুলসের প্লে লিস্টটা আপনারা দেখবেন এবং ওই টুলসগুলো ইনস্টল করে প্র্যাকটিস করবেন যে কীভাবে আপনি কাজ করবেন। ওকে, সো আমি সরাসরি এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি আর কি যে কয়েকটা কীভাবে বের করবেন। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার অথবা ম্যানেজার, তার মানে আমরা এটাকে নিতে পারবো। এবং আপনারা কেন্ডোতে আসার পর যদি এটা ভ্যালিড হয়, মানে এনার ইমেল অ্যাড্রেসগুলো, তাহলে কিন্তু আপনি এখানে ইমেলগুলো শো করবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইমেল কিন্তু অলরেডি আসছে। এখন এইটা কিন্তু আমরা নিতে পারবো না, এর জন্য আমাদেরকে গেট ইনফোতে ক্লিক করে এটাকে ভিজিবল করতে হবে। সো আমরা এটা নিতে পারবো। সো আমরা এটাকে গেট ইনফো ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন তার ইমেলটা এখানে চলে আসছে। সো আমি এটা কপি করলাম, কপি করে ফার্স্ট অফ অল আমি টার্গেটটা হচ্ছে আমার ইমেল যদি না থাকে তাহলে কিন্তু আমার এই লিডটা আসলে গ্রান্টেড হবে না। ওকে, বেসিক্যালি। সো তারপরে আমাদের যে নাম, তো এই নামটা দুইটা আমি একসাথে কপি করে আমি জাস্ট এখানে ফার্স্ট নেমটা রাখার পর আমি এই লাস্ট নেমের ঘরে আমি এখানে রেখে দিব। আর টাইটেলটা হচ্ছে ওনার অথবা ম্যানেজার, আমি দুটাই রাখবো যেটা আছে এখানে। অলরাইট, ইমেলটা, ওয়েবসাইটটা এবং লিঙ্কডইন। সো লিঙ্কডইন আইডিটা, অর্থাৎ এই যে লিঙ্কডইন আইডি, এটা আমাদেরকে নিতে হবে। আমি লিঙ্কডইনটা এখানে রাখলাম। এরপর হচ্ছে কোম্পানিটা হচ্ছে ক্যালগেরি স্যাডলারি, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ওয়েবসাইটটা আছে এটা আমরা কিভাবে সার্চ করব। আমরা এই যে ওয়েবসাইটটা তার বিজনেস ওনার নাম আছে, এটা আমরা সরাসরি এখানে সার্চ করব গুগলে, আর সার্চ করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে। ওকে, সো এই যে ওয়েবসাইটটা, সো আমরা রাইট মাউস ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস অ্যান্ড পেস্ট ইট হেয়ার, আমরা এটা এখানে পেস্ট করলাম। সো একটা লিড আমার কিন্তু কমপ্লিট। ওকে, সো এইভাবে করে আমাদেরকে লিডগুলো আসলে বেসিক্যালি বের করতে হয়। এটা আমরা এখানে সরাসরি যদি গেট ইনফোতে ক্লিক করি তাহলে সেমভাবে এখানে আমরা মেইল পাওয়া যাব। তা ইমেলটা পেলাম, দেন ইমেলটা আমরা এখানে রেখে বাকিগুলো সেমভাবে কাজ করতে হবে। সো বেসিক্যালি লিডস যখন পাওয়া যায় তখন আমরা এইভাবেই আসলে আমাদেরকে কাজটা করতে হয়। অ্যান্ড আমাদেরকে বাকি যে কাজগুলো সেটা হচ্ছে আমাদের কপি পেস্টের কাজ। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদের লিডসগুলো বের করতে হয় সার্চ করে,
সার্চ করার পরে যখন আমরা পেয়ে যাই সব কিছু, এটা হচ্ছে জাস্ট কপি পেস্টের কাজ। সো এটা হচ্ছে ম্যানেজার। সো আমরা এখান থেকে জাস্ট ম্যানেজারটা কপি করে আমরা এখানে রাখবো। ওকে, এরপরে আছে শুধুমাত্র আমাদের লিঙ্কডইনটা। লিঙ্কডইনটা আমি অলরেডি রেখেছি। সো আমরা চাইলে এটা একটু বড় করে দিতে পারি। ওকে, এটা আমরা একটু বড় করে দিব কারণ আমাদের কাজের সুবিধার্থে। ওকে, আমরা টাইটেলটা একটু বড় করে দিলাম। সো আমাদের শুধু ওয়েবসাইটটা বাকি আছে। ওয়েবসাইটটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়েবসাইটটা আছে অলরেডি। তো ওয়েবসাইটটা আমরা সরাসরি এখান থেকে আবার সার্চ করব। এটাই সবথেকে সহজ মাধ্যম একটা ওয়েবসাইট বের করার জন্য। সো এটার ওয়েবসাইটটা আমি এখানে রেখে দিলাম। সো অলরেডি 2টা লিডস কিন্তু আমি বের করে ফেলেছি। আমার মনে হয় আপনারা খুব সুন্দরভাবে এই কাজগুলো বুঝতে পেরেছেন এবং কিভাবে আমরা এগুলো করে থাকি। সো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা ইনবক্সে জানাতে পারেন, তারপরে ইউটিউব চ্যানেলের ভিডিওতে কমেন্ট করতে পারেন। সো আমরা শুধুমাত্র একটা নিয়ে কাজ করলাম, স্যাডলারি স্টোর। এরপর আমাদের বাকি আছে কিন্তু ট্র্যাক স্টোরস আর এগ্রিকালচার স্টোরস। আর এগ্রিকালচার স্টোরস বলতেই হচ্ছে কিন্তু আমাদের হর্স রিলেটেড যত ধরনের তাদের আসলে যে এগ্রিকালচার রিলেটেড যে কাজগুলো করা হয় আর কি, এই ধরনের প্রোডাক্ট আসলে বোঝানো হচ্ছে। সো বাকি এখনো 2টা, এই 2টা দিয়ে আমরা এইভাবে সার্চ করব। জাস্ট আমাদের এই স্যাডলারি স্টোরের জায়গায় আমরা হচ্ছে ট্যাগ স্টোরসটা বসায় তারপরে আমরা এইভাবে সার্চ করব। ম্যানেজারটা যদি না পান সেক্ষেত্রে কি করবেন? তো এখানে ম্যানেজারটা না লিখে আপনি লিখতে পারেন সরাসরি জেনারেল ম্যানেজার, অর্থাৎ এখানে আপনি জেনারেল শব্দটা দিবেন। আপনি দেখবেন যে আপনি আরও লিডস কিন্তু আপনি পাওয়া শুরু করছেন। সার্চের এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এইভাবে, তত বেশি আপনি ভালো কাজ করতে পারবেন। সো আজকের মতো এখানে শেষ করব। দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।